সুন্দরবন সুন্দরবন ফিল আসছে পুরো। গঙ্গার কই যাচ্ছি এর ভেতর দিয়ে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আবার আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে আবার আমরা যেতে চলেছি মাছ ধরতে। তো এখন রয়েছি ভাস্করদের বাড়ি। এখানে ভাস্কররা চলে গেছে, এই যে ওরা এসে রেডি হয়ে গেছে। আর আমি মোবাইলটা আনতে গেছিলাম, আর সেই আগের দিনের মতন জলটা বাড়তেই রয়েছে আজকে। ওইদিকে ভাস্কর উঠে পড়েছে। আজকে আকাশটা একটু দেখে নাও, এগুলো সব আমাকে ধাক্কা দিয়ে ফেলতে গেছিল, ধাক্কা দিয়ে ফেলা নাকি? দেখি মনীষ দা, ঠিক আছে তো? তো এই যে এতগুলো নৌকা রয়েছে, তার মধ্যে এই নৌকাটা করে যাব আমরা। হ্যাঁ, একটু আগে এই যে আমাকে ফেলতে গেছিল, একটু আগে ভাস্করকে ফেলেছে। পুরো রাস্তার মধ্যে পুরো উল্টে পড়ে গেছিল। এখন এই যে মাটি নেওয়া হচ্ছে। ভাই আগে সাবানের বদলে মাটি মারতো তো। তো এখন উঠে পড়েছি। নাঙরটা তুলবো, দাঁড়া। এই গাছটা কোথা থেকে পেয়েছে সত্যি বলবি? আমাদের লোকের জিনিস না, আমাদের লেকের পাশ থেকে এসছে না? লেকের পাশ থেকে নিয়ে এসছিস? না, খোলো তাড়াতাড়ি, জল ফেলতে হবে, নিচে জল ফেলতে হবে। এই যে শুধু কুবুদ্ধি, শুধু কুবুদ্ধি। এটা নিয়ে চালে হবে। আরে ছাড়ো, দেখেছো? এই ইয়ার কি কইছ নৌকার মধ্যে? তুই দেখ কি শুরু করেছ আজকের দিনে। এই যে দুটো নৌকার মাঝখান দিয়ে পেরোচ্ছি আমরা এখন। তো ওই দিকটা আমরা যাবো, ভাস্কর যখন বলেছে। তো আগের দিন যেমন ছিল পুরো কাচের মতন ছবিটা লাগছিল, আজকে সেরকম লাগছে না। তো এখন দেখো এরকমই, তাও সুন্দর। আগের দিন আমরা অনেক সকালে এসেছিলাম, আজকে 9টা বেজে গেছে প্রায়। তো এখন আমরা যাচ্ছি। বলছে সানলাইটের প্রবলেম, ভাস্করের নাকি সানলাইটের প্রবলেম। এই যে আমাদের মাঝি ভাই বদনাম করছে, আমার রেপুটেশনটা খারাপ করে দিচ্ছে। স্যার কিছুই না। ওই দেখো নৌকার ওপরে কুকুরটা চলে এসছে, ও আসবে বলছিল। নিয়ে আসতে এটা মো পাড়ায় দিয়ে দিয়েছি। ব্যাস, ওই দেখো কাঁদছে, করছে। টোপ মাখানো শুরু হচ্ছে এখন। আর সুদীপ সামনে নৌকা বাওয়া শুরু করে দিয়েছে। আমরা এই সোজাটা যাব, যে সোজা নৌকাটা যাচ্ছে একদম দেখাচ্ছি সামনে যে কেমন জায়গাটা। খুব সুন্দর একটা জায়গা, ফরেস্টের বাগানের ভেতরে। ওপরটা থেকে নিচটা পুরো ছায়া, এই যে শ্যাওলা হয়ে গেছে। আচ্ছা, ওই এক কাকা পাটের জাগ নিয়ে মাঝগঙ্গা দিয়ে হেঁটে যাচ্ছে, পাটের জাগ নিয়ে হেঁটে যাচ্ছে, ভাবতে পারছিস? আমরা চলে এসেছি এই পারে, ওপার থেকে হিদ্রাকপুরের ঘাটের দিকে। তো এখন এইখানটা দিয়ে বসবো আমরা, একটু ভেতরে ঢুকবো আর কি। ওই ফাঁকাটা দিয়ে ভেতর থেকে ঢুকবো, দেখা যাক আজকে কি হয়। মাছ ধরতে এসেছিলাম, এর মধ্যে পাইনি যেগুলো তো বানানো হয়নি। তো আজকে এসছি, দেখি আজকে কি হয়, তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারি নাকি। তো তোমরা দেখতে থাকো, চলো। দেখতে দেখতে এই পাশে চলে এসেছি। এই যে ওরা ওখানে পাট জাগ দিচ্ছে। ঢুকে গেছি এই গাছপালার নিচে। এখন এই গাছপালার নিচ দিয়ে যাব, সুন্দরবন ফিল আসছে। এই যে দেখো ধারে তো নিয়ে এসছে, কিন্তু একবারে ধারে কি করে নেবে মনীষদা বুঝতে পারছে না। তাই ভাস্করের কাছে যদি গালাগালি খায়, ওর জন্য বলছে যে ভাস্করকে নিজেই করতে। হ্যাঁ, এই যে পড়ে গেছে, পেছনে দেখো কি হয়েছে। এখন আমি পুরো ধারে চলে এসেছি। মেন পাইলটকে দেওয়া হয়ে গেছে, এতক্ষণ কো পাইলট চালাচ্ছিল। আমাদের এখানে এসে ডিসকাস হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে, তাও প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখানে এসে ডিসকাস হচ্ছে কোথায় বসাবসি হবে, বসবো কোথায়, মাছ হবে কোথায়, সেটাই তো মেন। তার জন্য একটু ভালোভাবে দেখে শুনে বসা হচ্ছে, যাতে মাছটা হয় আর কি। তোমরা বুঝতেই পারছো। তো এখন ভেতরে ঢুকে পড়েছি। ওহ, কত সুন্দর লাগছে। হ্যাঁ, ওখানে কি বাজছিস? তো এই যে সুন্দরবন ফিল আসছে পুরো, এরকম নিচ দিয়ে, গাছের নিচ দিয়ে যাচ্ছি। ওপরটা কত সুন্দর, এরকম একদম গাছের নিচে আমরা বসে আছি। এই যে ধার দিয়ে পুরো গাছ, আর এর নিচে আমরা এখন বসে আছি। কত সুন্দর লাগছে সত্যি। সকাল সকাল চা নিয়ে আসা হয়েছে, পুরো ইন্তেজাম রেডি। তোমাকে হিরো লাগছে, হিরো রাজীব চক্রবর্তী। তো আমরা এখানে ধরছি নৌকার উপরে। এই পর্যন্ত এই যে 4টে এখানে মাছ আছে। আমাদের কাছ থেকে ওইখানে চলে গেছে ড্যাঙাতে, এখানে বেঁধে যাচ্ছে দেখে চলে যাচ্ছে ওখানে। উপরে দেখতে পাচ্ছ পুরো গাছ আর গাছ, ওখানে চলে গেছে। অসুবিধা হচ্ছে কিন্তু ভালোই লাগছে, ওই যে ওর বেঁধে যাচ্ছে। প্রচুর জঙ্গল নিচে, কিন্তু মাছ প্রচুর আছে, কিন্তু খাচ্ছে কম। কই গঙ্গার দেশি কই তুলেছে, এই যে দেখো
প্রায় ভালোই বড়, দেশি এক আঙ্গুল হবে। তো প্রথমবারেই এটা তুলেছে, কত হাসি দেখো। ভালো লাগছে। ও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছে, তাই জন্য কই উঠেছে। চিংড়ি মাছ দিয়ে ধরলে তো কই ওঠে জানোই। ওই দূরে দেখতে পাচ্ছ ওরা দাঁড়িয়ে আছে, ভাস্কর আর মনীষদা ওখানে গেছে মাছ ধরতে, আর আমি এখানে মাছ ধরছি টোপ দিয়ে। আর ওরা চিংড়ি মাছ দিয়ে কই ধরছে, আমি নৌকা থেকে টোপ দিয়ে পুঁটি মাছ ধরার জন্য চেষ্টা করছি। এখন আমাদের টিফিন টাইম, পরোটা, আর মনীষ একাই 300 গ্রাম খেয়ে নিয়েছে। ও বলছে পরোটার তরকারি নিতে হবে না, পরোটার তরকারি খাই না আমি, এখন তো রাখছে না আর। শেষ করে দিল সেটা বুঝতে পারছি না। ঠান্ডা এমন করিস কেন? 500 গ্রাম পরোটা না হয়েছে, ও একাই 300 গ্রাম খাই। তো এখন এখান দিয়ে বেরিয়ে পড়েছি। ভাস্কর এখন কার জাল উঠাবে দেখি। জানি না কার জাল এখানে আছে, দেখি মাছ এখানে প্রচুর আগ লাগছে, কিন্তু খাচ্ছে না কেন বুঝতে পারছি না। ওই যে মনীষদা কি করছে মালটা, ওই যে দেখতে পাচ্ছ মায়াপুর। কিছু কি উঠছে? যাচ্ছি এর ভেতর দিয়ে। তো এখান দিয়ে আসলাম, এখন এই জঙ্গল দিয়ে মানে পানার ভেতর দিয়ে যাচ্ছি। আর একটা জাল আছে, তো ওই জালটা দেখি কিছু পাওয়া যায় নাকি। তো এই জালটা তো কিছু পেলাম না। ভাস্কর ওটা কালকে পেতেছিল আর তোলেনি, কালকে না কালকে পাতা হয়েছিল তো তোলেনি, এখন গিয়ে দেখবো। আমি তুলতেই পারছি না কোনো মাছ। ভাস্কর বলছে আমি তুলতেই পারছি না কোনো মাছ। কাছে মনীষ কইছে আর আবার খাওয়া বন্ধ করছে। পরপর তিনটে তুললো, পরপর 3টে তুললাম। বিরুলে 3টে ছিল, ধরেছি কিরম ভাবে উঠেছে দেখ। মারো বসে বলছে টানো আজকে, এখন যাওয়ার সময় আমি আর টানতে পারছি না। মালিক এখন চলে যাব, তো 2-1টা এখন খাচ্ছে ভালোই, আমি চলে যাবো এর জন্য লোভ দেখাচ্ছে। এই যে সতর্কতে কাজ হচ্ছে কিন্তু তুলতে পারছি না। আরে সতর্ক সতর্কাত বলে উঠে দিচ্ছে। তো হয়ে গেছে। এখন এই পুঁটি এসে তখন ছ্যাপ পুঁটি ছিল বল সব। অনেকক্ষণ ধরার পরে এখন কটা বাজে, 2টো বেজে গেছে প্রায়। ওই এসেছিলাম কটার সময়? কটা? 8টা না 9টা। 8টা তো অনেকক্ষণ ধরে তো ধরছি, কয়েকটা মাছ পাওয়া গেছে দেখা। আজকে আমাদের এই যে মাছ, এই মাছ পাওয়া গেছে, যে গঙ্গার কই, এই কটা মাছ পাওয়া গেছে। এখন কিছু কিছু খাচ্ছে, কিন্তু এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি, প্রায় 9টার সময় এসেছিলাম, আর এখন 2টো বেজে গেছে। তাই এখন বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।
সাঁতার কাট